ইমানদার হয় যারা, আল্লাহর উপরে আস্থা রাখে তারা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। যারা তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে যারা ভরসা করে, আমার আল্লাহ তাদেরকে নিরাশ করেন না। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে ভরসা করে যারা, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। একটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, সাইফুল্লাহ সিদ্দিক জীবনকে বাজি রেখে আমরা হক কথা বলবো, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবো, জেনার বিরুদ্ধে কথা বলবো, অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলবো, জুলুমের বিরুদ্ধে কথা বলবো, জীবন বাজে রাখবো। অনেক জায়গায় দেখা যাচ্ছে ওলামায়ে কেরাম আক্রমণ হচ্ছে। এই মাহফিলে এখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললেও কিছু ভাইয়েরা অসন্তুষ্টির ছাপ তাদের মুখের মধ্যে দেখা যাচ্ছে, তারা বাধা দিচ্ছে। আমার ভাইদেরকে আমি বলি, ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবা যারা সন্তান হিসেবে আমার হাতকে আপনাদের কদমের সামনে প্রসারিত করে দিয়ে বলে যাচ্ছি, ওলামায়ে কেরামরা জাতির কখনো অকল্যাণ চায় না, জাতির কল্যাণ চায়, জাতির কল্যাণ চায়। আমরা চাই কি চাই না এই সমাজ থেকে চাঁদাবাজ বন্ধ হোক? কথা বলেন না কেন? জুলুম বন্ধ হোক, জেনা বন্ধ হোক, চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষদের থাকা প্রয়োজন। এখান থেকে 10 বছর 15 বছর আগে কিছু কিছু ওলামায়ে কেরামরা বলতো দল করা হারাম, রাজনীতি করা হারাম, কিন্তু আমার আল্লাহ 1450 বছর পূর্বে কোরআনে কারিমের মধ্যে কি বলছেন? 3 নম্বর সূরা, সূরার নাম সূরা আল ইমরান, হিফজুল কোরআন 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। মনোযোগ দিন, আপনাদের মনোযোগ আছে তো? একটু আল্লাহু আকবার জোরে হয় না? সৎ কাজের আদেশ করলে অসৎ কাজের নিষেধ করলে লাভ কি? অনেক লম্বা লম্বা পয়েন্ট, কিন্তু আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের মস্তিষ্কে একটু কিছু দেওয়ার জন্য চেষ্টা করতেছি, যেহেতু সময় অনেক কম, 5টা পয়েন্ট শেষ করতে হবে। সৎ কাজের আদেশ করলে লাভ কি, আর না করলে ক্ষতি কি? আমার আল্লাহ বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, এলাকার মধ্যে একটা দল থাকা উচিত। উম্মাহ মানে দল, উম্মাহ মানে সম্প্রদায়, উম্মাহ মানে অর্গানাইজেশন, উম্মাহ মানে সম্প্রদায়, সংগঠন। আল্লাহ বলছেন কিছু মানুষদের থাকা উচিত, তাদের উদ্দেশ্য হবে কি? উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এই সমাজে আপনাদের এলাকার যুবক ভাইরা একটা সংগঠন রয়েছে, সমাজ কল্যাণ সংগঠন। এই পরিষদের কিছু লক্ষ্য উদ্দেশ্য আমি দেখেছি, মদ থেকে যুবকদেরকে ফিরিয়ে রাখা, জুয়া থেকে ফিরিয়ে রাখা, জেনা ব্যভিচার থেকে ফিরিয়ে রাখা, একটা আদর্শ সমাজ, একটা আদর্শ জাতি উপহার দেখা, পর্নোগ্রাফি থেকে যুবকদেরকে ফিরিয়ে রাখা। কতই না সুন্দর উদ্যোগ! আমার আল্লাহ এই কথাই 1450 বছর পূর্বে গোটা পৃথিবীর মানব জাতিদের কাছে ক্লিয়ার করে দিয়েছেন। এই সংগঠনের মানুষেরা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই যে জীবন বাজি রেখে এত বড় গুরুদায়িত্ব তারা পালন করবে, তাদের লাভ কি? ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বলেন, লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে যারা জীবনকে বাজি রেখে মানুষদেরকে কোরআনের দিকে রাখবে, কল্যাণের দিকে রাখবে, অসত্যের বিরুদ্ধে কথা বলবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, এরাই হবে সফল কাম। কোরআনুল কারীমের কাছে প্রশ্ন করলাম, ও কোরআন, সফল কাম হবে কারা? কোরআন প্রতি উত্তরে বলছেন, ফামান ফাকালাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আরেকটু জোরে বলা কেন? আল্লাহু আকবার। ডান হাতে আমলনামা যাদের উঠবে, যাদের নেকির পাল্লা ভারী হবে, তারাই হবে সফল কাম, তারাই হবে জান্নাতি। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, মান কানা মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম
يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। তোমাদের কারো সামনে যদি কেউ অন্যায় কাজ করে, যদি তোমাদের হাতে শক্তি থেকে হাত দ্বারা প্রতিহত করো, যদি হাত দিয়ে প্রতিহত করার যদি শক্তি সাহস তোমাদের না থাকে, মুখ দিয়ে তোমরা জবান দিয়ে প্রতিবাদ করো, জবান দিয়ে যদি প্রতিবাদ করার দুঃসাহস যদি তোমাদের না থাকে, অন্তরে অন্তরে ঘৃণা করো এবং এই অন্যায় কিভাবে দূরীভূত করা যায় তোমরা সেই অন্তরের মধ্যে জল্পনা মনে করে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এবার আসেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করলে সমাজে কি অবক্ষয় হতে পারে, সমাজের মানুষের কি অধঃপতন হতে পারে। আল্লাহর কোরআন নবীর হাদিস কি বলছেন? হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, নবীজি আমার বলেন, যে জনপদের মানুষেরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজে নিষেধ করবে না, ওই জনপদের মানুষের উপরে আমার আল্লাহ রাগান্বিত হয়ে জালেম শাসক ক্ষমতার মসনদে চাপিয়ে দেবেন। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেন আর বিগত 16টি বছরের কথা চিন্তা করবেন আর সামনের দিকে অগ্রসর হবেন যে আসলে সৎ কাজের আদেশ করার দরকার আছে না নাই, অসৎ কাজের নিষেধ করার দরকার আছে না নাই। নবীজি বলছেন যদি সৎ কাজের আদেশ না করে ওই জনপদের ওই সম্প্রদায়ের মানুষের উপরে আল্লাহ জালেম শাসক চাপিয়ে দেবেন। এই জালেম শাসক ক্ষমতার মসনদে বসে 2 দফা কাজ করবে। জোরে বলেন কয় দফা? একটা হাতটা নাড়িয়ে দাঁড়িয়ে বলেন তো কয় দফা? সূরার নাম সূরা নামল, হিফজুল কোরআন 19 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন জালেমের সেই দফাকে কি কর্মসূচি সে কার্যকর করবে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানব জাতিদের কাছে ক্লিয়ার করে দিয়েছেন। ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু قرية نفسدوها وجعلوا أعزة أهلها ذلة وكذلك يفعلون। ক্ষমতার মসনদে বসে 1 নম্বর যে কাজ করবে, কর্মসূচি তারা পালন করবে, মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে, ভাই ভাইয়ের সঙ্গে দাঙ্গা মাহাঙ্গা লাগিয়ে দেবে। 2 নম্বরে ওই সমাজে ওই রাষ্ট্রের ওই এলাকার যারা সম্মানিত ব্যক্তি থাকবে, আল্লাহর পছন্দনীয় ব্যক্তি থাকবে, মাহবুব বান্দা থাকবে, এদেরকে অপমান করার চেষ্টা করবে, অপদস্থ করার চেষ্টা করবে, লাঞ্ছিত করার চেষ্টা করবে, বঞ্চিত করার চেষ্টা করবে। বিগত দিনে আমরা দেখেছি নিজেদের মধ্যে কামড়া কামড়ি ময়দানে কেউ ছিল না, কিন্তু নিজেরা ক্ষমতার চেয়ার ভাগাভাগি করার জন্য কামড়া কামড়ি ছিল কি ছিল না? যারা বলেন ছিল কি ছিল না? বিগত 16টি বছর চোর, বদমাইশি, তোর অবদ্ধর, জেনাকারী, ব্যভিচারকারী, ধর্ষণকারী তারা বাইরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো, কিন্তু হক্কানি ওলামায়ে কেরামরা জেলের মধ্যে বন্দী থাকতো। অতএব এই যে জালেম শাসক ছিল এটা আমাদের অপরাধের কারণে আল্লাহ আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল। নবীজি বলছেন আলেম ওলামা আল্লাহর খাস বান্দাদেরকে যে বন্দী করবে, অপমান করবে, সাধারণ মানুষের আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আল্লামা সাইদি খুব ভালো মানুষ ছিল, আল্লাহ অমুক ব্যক্তি খুব ভালো মানুষ ছিল, আল্লাহ অমুক আলেম খুব ভালো মানুষ ছিল, জেনার মামলা দিয়ে, ধর্ষণের মামলা দিয়ে, হত্যার মামলা দিয়ে তাকে বন্দী করে রেখেছে, আল্লাহ তাকে মাফ করে দাও। নবী বলছেন জালেম ক্ষমতায় থাকাকালে দোয়া করতে করতে চোখ দিয়ে পানি, কেন চোখ দিয়ে যদি রক্ত বাইর হয় জালেমের বিরুদ্ধে এদের দোয়া আল্লাহ মঞ্জুর করবে না, কারণ তারা প্রথমেই ভুল করেছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঠিক কিনা? সৎ কাজের আদেশ না করলে, অসৎ কাজের নিষেধ না করলে জালেম শাসক বসিয়ে দেবেন বলছেন কে? রাগান্বিত হয়ে। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করলে সমাজের মধ্যে বিপর্যয় আসার সম্ভাবনা রয়েছে। হাদিসটার দলিল হল আল্লামা আশরাফী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা খুতবা লিখেছেন, খুতবাতুল আহকাম। একটা অধ্যায় রয়েছে, সেই অধ্যায়টা হলো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ। শেষ দিকে হাদিস কেন নিয়ে এসেছেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবীজি আমার বলেন একটা জনপদের মানুষরা এত অন্যায় অপকর্ম করেছিল যে নিজেদের নফসের উপরে এত অন্যায় জুলুম করেছিল যে আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছিলেন, যাও যাও জিবরাইল অমুক শহরটাকে তুমি ওলট পালট করে দিয়ে আসো, ধ্বংস করে দিয়ে আসো। আল্লাহর নবী বলেন
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পরে লক্ষ্য করে দেখলেন ওই জনপদের সকল মানুষগুলো অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত, কিন্তু একজন মানুষ একটা নির্ধারিত একটা ইবাদত বندگির মধ্যে খানার মধ্যে বসে বসে কিছু সময় নফল নামাজ পড়ে, কিছু সময় তাসবিহ তাহলিল করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির প্রতি তার অন্তরে মায়া হলো। আমার আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আয় আল্লাহ, এই জনপদকে তুমি ধ্বংস করার জন্য এখানে আমাকে পাঠিয়ে